নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আছি এখন ঠাকুরনগর স্টেশনে। আপনাদের একটা সুখবর দেব, ঠিক আছে? আমরা এখানে টিকিট কাটতে এসেছি ঠাকুরনগর স্টেশনে। তো আমরা টিকিট কাটা হয়ে গেলে এখানে লাইনে দাঁড়িয়ে আছে। টিকিট আমাদের অলরেডি পেয়ে গেছে, খুব ভালো। ঠিক আছে, এবার আমরা রেডি হয়ে গেছি অলরেডি। সবাই মিলে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে আমরা রেডি হয়ে গেছি। আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের গ্রামের রাস্তা থেকে বেরিয়ে আমরা এখন স্টেশনের দিকে রওনা দিচ্ছি। স্টেশনে এসে আমাদের টিকিট কাটা হয়ে গেছে। চাঁদপাড়া স্টেশন থেকে আমরা টিকিট কেটেছি। এখন আমরা শিয়ালদাতে যাব। এবার ট্রেনের ভেতরে আমরা সবাই মিলে যাচ্ছি। তো আমার এটা মেজো বোন, আমার ছেলে, আমি, তারপরে আমার হাজবেন্ড, আমার বোনের মেয়ে, আমার একটা বোন, আমার ছেলে, আমরা টোটালি সবাই মিলে যাচ্ছি। তো এখন আমরা আছি ট্রেনের মধ্যে বসে। প্রায় শিয়ালদা এসে গেছি, আর একটুখানি হলেই আমরা শিয়ালদা স্টেশনে নেমে যাব। তো শিয়ালদা আসতে আর বেশিক্ষণ নেই। শিয়ালদা আসলেই তারপরে আমাদের 10টার দিকে ট্রেন আছে। তো আমরা একটু আগে আগেই বেরিয়েছিলাম। যাই হোক, স্টেশনে আমরা নেমে গেছি, শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশন থেকে আমরা ট্রলি ব্যাগ সব কিছু টেনে টেনে নিয়ে আমরা আগাচ্ছি স্টেশনের দিকে। কারণ কত নাম্বারের ট্রেন দেবে সেটা তো আমরা সঠিক জানতাম না। তো সে তার জন্যই আমাদের স্টেশনে ওয়েট করতে হবে। প্রায় 1-1.5 ঘন্টা আমরা স্টেশনেতেই ছিলাম। ওখানেই আমরা বসে গল্প টল্প করে ওখানেই আমরা ছিলাম আর কি। যাই হোক, একটু সেলফি তুললাম, দেখো কেমন পোজ দিয়েছি তার জন্যে। ঠিক আছে, এটা আমার হাজবেন্ড, আমার বোন, আমার ছেলে, এটা। তো সবাই মিলে যাচ্ছি। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করো। তো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে অবশ্যই। কমেন্ট করো যাতে আমি আবার নেক্সট ভিডিও দিতে পারি। ঠিক আছে, অনেক কষ্ট করে, আমি পারি না ভিডিও এডিট করতে, তাও অনেক কষ্ট করে শিখেছি শুধুমাত্র তোমাদের দেখাবো বলে। যাই হোক, আমরা স্টেশনে এসে গেছি। তো আমাদের ট্রেনটা অলরেডি ঢুকছে। ঠিক আছে, আমরা এখন এই ট্রেনটা করেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে পুরোটাই সারপ্রাইজ তোমাদের জন্যে। ভিডিও লাস্টে আমি ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বলবো যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই বলবো। তো আমরা ট্রেনটা ফার্স্ট টাইম, আমি আগে কোনো দিন বাইরের ট্রেনে যাইনি। তো আমার লাইফে এটাই ফার্স্ট ট্রেন। তো মানে আমি যখন পাটা দিচ্ছি তো আমার সত্যি একটা আলাদা ফিলিংস হচ্ছিল যে আমি আজকে প্রথম। এবার আমরা যাই হোক, আমরা জায়গাটা পেয়ে গেছি। ট্রেনটার ভেতরে যখন উঠেছিলাম একটু অন্ধকার ছিল, কারেন্ট ছিল না। যাই হোক, হয়তো বন্ধ করা থাকে। তো আমরা ঠিকঠাক করে জায়গাটা পেয়ে গেছি। ট্রেনটা আমাদের অলরেডি শিয়ালদা থেকে ছেড়েও দিয়েছে। এবার রাতের ট্রেন যেহেতু 10টার থেকে ছেড়েছে, তো আমরা ভোর 2টো, আড়াইটা পৌনে 3টে নাগাদ আমরা নেমে যাব। ততক্ষণ আমাদের ট্রেনের মধ্যে সিটে ভালো করে বসে খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করে একটু হালকা ঘুমিয়ে তো আমাদের হয়ে গেছে। প্রায় যখন ভোর ভোর হবে তো বুঝতেই তো পারছো, 2:30-3টে নাগাদ আমাদের ট্রেনটা ছাড়বে। যাই হোক, আমরা ট্রেনের মধ্যে সবাই মিলে বসে আছি। আমাদের গন্তব্যস্থল চলে এসছে। আমরা প্রায় নামবো। ভোর হয়ে গেছে, 2:30-3টে, পৌনে 3টে বাজে তখন আমরা নামবো। তো আমরা অলরেডি মানে ওয়েট করছি কখন নামবো। ঠিক আছে, কখন আমরা নামবো। তোমাদের সবার কাছে একটাই অনুরোধ থাকলো, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। আমাকে আগে যেতে সাহায্য করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করো। যাই হোক, আমরা নেমে গেছি। তো আমাদের ব্যাগ ট্রলি সমস্ত কিছু নিয়ে আমরা যারা যারা গিয়েছিলাম তারা সবাই এক জায়গায় হয়ে তো আমরা চলছি। আমরা যাচ্ছি। সে কোন স্টেশনে নেমেছি সেটা অবশ্যই তোমাদের বলবো। কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি পরের ভিডিওতে আবার দেখাবো। তোমরা সবাই
দেখো ভিডিওটা চলে এসছে আমরা বহরমপুর মানেই তো তোমরা বুঝতেই পারছো একটু একটু। আমরা তারাপীঠের দিকে রওনা হয়েছি, আমরা তারাপীঠে যাব। অনেক দিনের স্বপ্ন ছিল সবাই মিলে তারাপীঠে পুজো দিতে যাব। তো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে বহরমপুর স্টেশনেই আমাদের তারাপীঠের স্টেশনটার পরের স্টেশন। তো এখানেই আমাদের নামিয়ে দেয়। যাই হোক আমরা ব্রিজ থেকে নামছি। তো এবার স্টেশনের থেকে তারপরে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো আমি। অবশ্যই তোমরা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ প্লিজ প্লিজ। আমরা বহরম